সকলকে নমস্কার, জোহার। আশা করি মারাংগুড়ো কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মারাংগুড়োর কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন, যারা প্রচন্ড পরিমাণে শত্রু দ্বারা জর্জরিত, শত্রুতা শেষ হচ্ছে না, কোনোভাবেই তাকে নির্মূল করতে পারছেন না। আপনাদের অনেকের ইচ্ছা আছে ফুটে যাক, চলে যাক, শেষ হয়ে যাক। বিভিন্ন তন্ত্র মন্ত্র যন্ত্র টোটকা বিভিন্ন তান্ত্রিকের দরবারে ঘুরে বেড়েছে, কিন্তু কোনো মতেই আপনি তাকে শেষ করতে বা জব্দ করতে পারছেন না। সেক্ষেত্রে কিভাবে তাকে শেষ করবেন বা জব্দ করবেন? তো এই যে সামনের কালী পুজো আছে, এই কালী পুজোর দিন বিশেষ করে যদি আপনি করতে পারেন, তাহলে সে শত্রু কিন্তু অটোমেটিক জব্দ হয়ে যাবে, অটোমেটিক জব্দ হয়ে যাবে। অনেকগুলো ক্রিয়া আছে, অনেকগুলো একই জিনিস দিয়ে। এই কালী পুজোর রাতে আপনি একটা নিখুঁত এবং শেষওয়ালা ডাব নিন। সব ক্রিয়া কিন্তু ডাবে। ডাব নেওয়ার পরে ওই ডাবটার উপরে 3টে রবির আঙুলে করে দাগ কেটে দিন, 3টে দাগ দিন, এবং যে শত্রু তার নাম লিখুন। আপনার যে শত্রু তাকে আপনি কি করতে চাইছেন সেটা বলুন, আপনার মনস্কামনাটা। এই ডাবটাকে বলুন। কতবার বলবেন? 501 বার বলবেন। বলার পরে ঘড়ির কাঁটার বিপরীতে যে কোনো কালী মন্দিরকে প্রদক্ষিণ করুন, মানে ঘুরুন। যখন ক্রিয়াটি করবেন তখন অতি অবশ্যই লাল বস্ত্র পরিধান করে করবেন। এবং আপনি যদি সেই শত্রুকে টাইট করতে চান, মানে জব্দ করতে চান, যে কোনো দড়ি যেগুলো পাক দেওয়া আছে, সেই দড়ি 1 বিদ্যা মতো নেবেন। 1 বিদ্যা মানে 1 বিদ। এই দড়ির উপরে ওই ডাবের জলটা ঢেলে দিন এবং একটু মন্ডা দিন। ওই দড়ি সমেত গিয়ে কোনো নির্জন জায়গায় দিয়ে আসুন, ফাঁকা জায়গায়, অথবা তেরাস্তা বা চৌরাস্তা দিয়ে আসুন। শত্রু অটোমেটিক দেখুন ঘায়েল হয়ে যাবে, অটোমেটিক ঘায়েল হয়ে যাবে। সে জীবনে আর কারোর সঙ্গে শত্রুতা করতে পারবে না, করতে ভয় পাবে। দেখুন, এখান থেকে মারণের ক্রিয়া হয়, কিন্তু মারণ আমি ইউটিউব জগতে দেব না। উচ্চাটনের ক্রিয়া হয়, কিন্তু আমি দেব না। মারণ এবং উচ্চাটন আমি দেব না। শত্রুকে জব্দ করার জন্য আমি দেবো। আপনি এই ক্রিয়া যদি করতে পারেন, 100% শত্রু কিন্তু জব্দ হয়ে যাবে। একটা বিষয় আমি এর দুটো আগের ভিডিওতে আমি ইনফরমেশনটা দিতে ভুলে গেছিলাম। যে কোনো দোষ কাটানো, বৈদিক মন্ত্রে, বৈদিক তন্ত্র মতে যেগুলো দোষ কাটানো, যেমন কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, বাস্তু দোষ, আদিবাসী তন্ত্র মতে বাস্তু দোষ যদি থাকে আমি অবশ্যই কেটে দেবো। বাস্তুতে যদি কেউ ক্ষতি করে থাকে তাহলে অবশ্যই সেটাকে কেটে দেবো। কিন্তু যদি আপনি ভাবেন যে এই দোষটা আপনি বৈদিকভাবে কাটাবেন, সেক্ষেত্রে আমার কাছে দক্ষ টিম দ্বারা এই কাজ করানো হয়। আপনি উপস্থিতি থেকেও করতে পারেন, আবার আপনি অনলাইনের মাধ্যমে করতে পারেন। যে কোনো কবচ, বগলামুখী, কমলা, নৃসিংহদেবের ছিন্নমস্তা, যে কোনো কবচ, মহামৃত্যুঞ্জয় থেকে শুরু করে যে কোনো কবচ আপনি যদি চান, খুব অল্প খরচায় আমার অভিজ্ঞ টিম দ্বারা আমি বর্তমান থেকে এখন করাচ্ছি এই কাজগুলো। আপনারা মন করলে কাজগুলো কিন্তু আমার কাছ থেকে পাবেন। যদি কারো এরকম কাজের প্রয়োজন হয়, তাহলে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন যত তাড়াতাড়ি পারবেন। যারা কালী পুজোয় কাজ করাবেন ভাবছেন, তারাও অতি অবশ্যই খুব দ্রুততার সাথে যোগাযোগ করুন, নচেত হয়তো সম্ভব হবে না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন,
মারাঙ্গুর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। জয় মা কালী।